আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে তাবুক যুদ্ধের মূল ইতিহাস ও প্রেক্ষাপট সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। নবম হিজরির অক্টোবর 633 খ্রিস্টাব্দ রজব মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে পরিচালিত তাবুক যুদ্ধ গাজাওয়ে তাবুক ছিল রোমান ও তাদের মিত্র আরব গোত্রগুলোর বিরুদ্ধে ইসলামের সর্বশেষ ও কঠিনতম সামরিক অভিযান। মদিনা থেকে প্রায় 680 থেকে 690 কিলোমিটার দূরে অবস্থিত তাবুক যুদ্ধে 30,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মুসলমানরা গেলেও রোমানরা সরাসরি যুদ্ধে না জড়িয়েই পিছু হাঁটে। তাবুক যুদ্ধের মূল ইতিহাস ও প্রেক্ষাপট হলো: নাম্বার 1, প্রেক্ষাপট। সিরিয়ার সীমান্ত এলাকায় রোমান বাহিনী এবং তাদের মিত্র আরব খ্রিস্টান গোত্রগুলো মদিনার ইসলামিক রাষ্ট্র আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানের সিদ্ধান্ত নেন। 2 নম্বর, গাজওয়ায়ে উসরা, কঠিন যুদ্ধের সময়। এটি এমন এক সময়ে সংঘটিত হয়েছিল যখন প্রচণ্ড গরম, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ এবং ফসলের মৌসুম ছিল, যার ফলে সাহাবীদের জন্য বের হওয়া অত্যন্ত কঠিন ছিল। নাম্বার 3, অভিযানের প্রস্তুতি। সাহাবীরা তাদের সামর্থ্য অনুযায়ী অর্থ ও সামগ্রী দান করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনীর 1/3 সরঞ্জাম এবং বিপুল অর্থ দান করেন। মুনাফিকদের মুখোশ উন্মোচন। এই যুদ্ধ ছিল ঈমানদার ও মুনাফিকদের মধ্যে পার্থক্যের একটি বড় পরীক্ষা, যেখানে মুনাফিকরা বিভিন্ন অজুহাতে যুদ্ধ থেকে বিরত থাকে। নাম্বার 4, ফলাফল। মুসলিম বাহিনী তাবুকে 20 দিন অবস্থান করে। রোমানরা ভয় পেয়ে পিছু হাঁটলে যুদ্ধ ছাড়াই মুসলমানরা বিজয়ী হন, যা আরব উপদ্বীপে ইসলামের আধিপত্য সুদৃঢ় করে এবং রোমান সাহায্য উপেক্ষা করে ভাঙতে বা ভয়ে পালিয়ে যেতে সাহায্য করে। কূটনৈতিক সাফল্য। তাবুক অভিযানের ফলে সিরিয়া সীমান্তের নিকটবর্তী অনেক গোত্র জিজিয়া কর দিতে এবং সন্ধি করতে রাজি হয়। এই অভিযানটি ইসলামের ইতিহাসে সামরিক শক্তি প্রদর্শন ও আত্মবিশ্বাসের একটি বড় মাইলফলক হিসেবে পরিচিত হয়ে আছে এখনও। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।